হ্যালো এভরিওয়ান, আ ওয়ার্ম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাইন। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, কারণ আমার আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে। তো আমার প্রথম আইবুড়ো ভাত দিয়েছেন আমার বড়দা আর বড়বৌদি। তো আমরা চলে গিয়েছিলাম ব্যারাকপুরে। ইনি হলেন আমার বড়বৌদি। সকাল সকাল বৌদি উঠে আমাদের জন্য ব্রেকফাস্টও করে রেখেছিলেন। লুচি, আলুর দম, ডিম সিদ্ধ আর বেগুন ভাজা ছিল। আমি অল্প একটু খেয়ে নিয়েছি। আমাদের যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই ব্রেকফাস্টটা করে নিয়ে বেলায় অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করেছি। তো আমি তারপর স্নান করে নিয়ে আমি বৌদিরই একটা শাড়ি বের করেছি, আর সেটার ব্লাউজ আমার বড় ভাইজি সুস্মিতা ও সেলাই করে দিচ্ছিল। বাকি এদিকে ছোটোটা জুয়েলারি সিলেক্ট করছিল। তারপর বৌদি এসে মিস্টারকে তুলসীর মালা পরালো। ও বাড়ি থেকেই স্নান করে এসেছিল, আর তারপরে ওকে একটা শার্টও গিফট করলো। তো সেটাই পরে নিয়েছিল। আর তারপর সুস্মিতা হঠাৎ ওকে বলল যে একটু মেকআপ করে দেবে। মেকআপ মিন্স একটু ময়েশ্চারাইজার আর একটু ফেস পাউডার লাগিয়ে দেবে। কিছুতেই লাগাতে চাইছিল না, আরও বিশেষ করে আমি ভিডিও করছিলাম বলে। বাট তারপর জোর করে সুস্মিতা ওকে একটুখানি মেকআপ করেই ছাড়লো। ও ভীষণ সাই ফিল করছিল, দেখতেই পাচ্ছ ওর মুখ দেখে। বাট বললো একটুখানি তো প্র্যাকটিস রাখতেই হবে, বিয়ের সময় তো হালকা ফুলকা মেকআপ করতেই হবে। তারপর গল্প করতে করতে সময় চলে এলো আমাদের আইবুড়ো ভাতের। তো আমাদেরকে ওই ঘরে রেখে ড্রয়িং রুমে কিছুতেই আসতে দেয়নি, কারণ এই যে এত সুন্দর করে সাজিয়েছিল আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে। দেখে তো আমরা দুজন ভীষণ খুশি হলাম, আর একটু লজ্জাও পাচ্ছিলাম। আচ্ছা, তোমাদের সঙ্গে আরও কিছু জনের সঙ্গে আলাপ করে। এই হচ্ছে আমার পলাশদা। ইনি অ্যাকচুয়ালি পলাশ দাদা না আমার, ইনি আমার বোনপো, আমার দিদির ছেলে, বাট আমি দাদাই বলি, ওটাই বলে অভ্যস্ত। আর পেছনে আমার বড়দা, দেখতেই পাচ্ছ। আর তার পেছনে আমার নিজের দাদা, ওকে আর দেখতে পারবে না, ও ভিডিওতে আর নেই। ছোটোবেলা থেকেই পিসির বাড়ি যখন যেতাম সবার কাছে ভীষণ ভালোবাসা পেয়েছি। তবে হ্যাঁ, বড়দা বড়বুদির কাছে একটু আদর বেশিই পেয়েছি। সত্যি বলতে বড় হয়ে যাওয়ার পর না আত্মীয় স্বজনদের বাড়ি খুব একটা যাওয়া আসা হয়ই না। আমার ক্ষেত্রে সত্যিই আমি বলবো, আমি কারোর বাড়ি আর যেতেই পারি না। আমার শিডিউল এমন হয়, আর একদিন দুদিন যে ছুটি পাই, নিজের জন্য টাইম বের করেই কোথাও এদিক ওদিক ঘুরতে যাই। তো কোনো আত্মীয়র বাড়ি আমার আর কয়েক বছর ধরে কোথাও যাওয়া হয়নি। মাঝের মধ্যে একটু বিয়ে বাড়ি পড়েছিল, ওই শুধু লাস্ট তখনই যাওয়া, তারপরে আর আমার যাওয়া হয়নি। এই আমার বিয়ের সূত্রেই আবার এই সব ফ্যামিলি এক জায়গায় হব, এটাই একটা বিশাল আনন্দ। তবে হ্যাঁ, একটাই দুঃখের বিষয় যে আমার সবথেকে প্রিয় মানুষটা আমার সঙ্গে নেই, সেটা হচ্ছে আমার বাবা। থাক, বাবার কথা বেশি বলবো না, আমি বাবার কথা বললে একটু ইমোশনাল হয়ে যাই। তো তোমরা তো দেখতেই পেলে বড়বৌদি সুন্দর করে আমাদের আশীর্বাদ দিয়েছিলেন। আর তোমরা আমাদের মেনুও দেখতে পাচ্ছ। বৌদি অনেক কিছু রান্না করেছিল, সমস্ত রান্না ভীষণ সুন্দর হয়েছিল। কিন্তু আমার মেন নজর ছিল চিংড়ির মালাইকারির দিকে। আমি চিংড়ির মালাইকারি খেতে ভীষণ ভালোবাসি, আর বৌদি জানে আমি মাটন খাই না, তাই বৌদি চিকেন করেছিল। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, তোমরা তো অলরেডি বুঝেই গেছো যে আমাদের এই আইবুড়ো ভাত একসঙ্গে হচ্ছে। তবে আরেকটা জিনিস, এটা কিন্তু শুধু আমার আইবুড়ো ভাতের প্রথম পর্ব না, এটা আমার মিস্টারেরও, মানে আমাদের দুজনেরই এটা প্রথম আইবুড়ো ভাত। আর এই হচ্ছে আমার ছোট ভাইজি সুদীপদা। একে সবাই আমরা আদরে ছোটোবেলা থেকেই মান্তু বলি। তো ও সবাইকে খাবার দেওয়ার পর তারপর লাস্টে এসে বসেছে, তাই ওকেও সুন্দর করে সমস্ত কিছু বাটিতে দেওয়া হয়েছে। আর তারপর বলা হয়েছে তোরও আজকের আমাদের মতন আইবুড়ো ভাত হচ্ছে, তুইও খাবার খেয়ে টেস্ট করে বল কেমন হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর বড়বৌদি আমাকে একটা শাড়ি দিয়েছিল, আর পলাশদা মাকে একটা শাড়ি দিয়েছিল। আর সরি, আরেকটা জিনিস তোমাদেরকে তো বলাই হয়নি, ভিডিওতে আরেকজনও ছিল, সে হচ্ছে পলাশদার বউ। তবে হ্যাঁ, ওনাদের নিয়ে আরেকটা জিনিস বলি, ওনারা দুজনেই কিন্তু কথা বলতে পারে না, তবে ইশারায় যেভাবে কথা বলে সব কিছুই বুঝিয়ে দিতে পারে। আর এই যে মান্তুকে দেখো, খেয়ে উঠতে না উঠতে কোল্ড ড্রিঙ্কস এনে দিল, এরপর আবার আইসক্রিমও খাওয়া হয়েছিল, সেটার ক্লিপ আমি নিতে ভুলে গেছি, এত গল্পে মগ্ন ছিলাম। আর তারপর বিকেল হতে না হতে আবার কফি বানিয়েছিল। আমাদের সেই দিন পেটে আর কোনো রকমভাবে জায়গা ছিল না। আমি আর আমার মিস্টার তো বাড়ি এসে রাতেও পর্যন্ত কিছু খাইনি, এত খেয়েছিলাম। এই দুই বোনের এত ট্যালেন্ট, তোমাদেরকে একদিন সমস্ত কিছু শেয়ার করব। আজকে তোমাদের আমার এই ছোট্ট মান্তুর সুন্দর একটা ট্যালেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো তোমরা উপভোগ করো।